মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে চ্যাটিং করার জন্য ফেমাস একটা ট্রান্সলেশন কিবোর্ড রয়েছে। এই ট্রান্সলেশন কিবোর্ডের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজে আপনি কনভার্ট করতে পারবেন বা ট্রান্সলেট করতে পারবেন। আপনি যদি বাংলা টাইপিং করেন সেটা অটোমেটিক্যালি সেই কিবোর্ডের মাধ্যমে সেটা ইংরেজিতে টাইপিং হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সলেট হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে। আবার ইংরেজি থেকে উর্দু, ফার্সি, হিন্দি অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে। আবার অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আপনার ল্যাঙ্গুয়েজে সেটা আপনি আবার কনভার্ট করতে পারবেন। তো এই ট্রান্সলেশন কিবোর্ডটা আসলে কীভাবে আপনি আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজগুলো আপনি ট্রান্সলেট করবেন কোন কিবোর্ডের মাধ্যমে, বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনে যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে হচ্ছে জিবোর্ড লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করলাম জিবোর্ড অথবা দ্য গুগল কিবোর্ড। আপনি যদি গুগল কিবোর্ড লিখেও সার্চ করেন কিন্তু এটা চলে আসবে, লোগো দেখে বুঝতে পারবেন এটা গুগলের একটা হচ্ছে আপনার অ্যাপস, এটা বলতে পারেন। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, যাদের ইনস্টল করা নাই। এটা ইনস্টল হয়ে গেলে এখানে আপনি ওপেন দেখতে পাবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে কয়েকটা স্টেপ আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে। দেখেন স্টেপ 1 এটা হচ্ছে অ্যানাবল ইন সেটিং, আপনাকে একটা সেটিংস এখানে আপনাকে অ্যানাবল করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে জিবোর্ড লেখা আছে, আপনি জিবোর্ডের সেটিংসটা আপনি এখান থেকে ওকে করে দিবেন, তাহলে এটা অন হয়ে যাবে। এবং স্টেপ 2 লেখা আছে সিলেক্ট ইনপুট মেথড, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যদি স্যামসাং কিবোর্ড বা অন্য কিবোর্ড যদি থাকে আপনার ফোনের, এটা কিন্তু ওখানে দেখাবে। বাট আপনি যেটা করবেন উপরের দিকে দেখেন লেখা আছে গুগল কিবোর্ড বা লেখা আছে জিবোর্ড সংক্ষিপ্ত, এখানে আপনি জিবোর্ডে ক্লিক করে দিবেন, তাহলে স্টেপ 2 কমপ্লিট হয়ে যাবে। স্টেপ 2 কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে, এবার হচ্ছে দেখেন আপনি যে মেসেঞ্জার, টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার যেখানেই কথা বলেন না কেন, যে প্রান্তের মানুষের সাথে কথা বলেন না কেন, যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন না কেন, ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে চান এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে আমার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে ইংলিশ, তারপরে এখানে বাংলা লেখা আছে। তো আমি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা এটা করে নেবেন। তো এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এখান থেকে আরও অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনার ভয়েসের মাধ্যমে আপনি টাইপিং করতে পারবেন, ডিকশনারি, অনেকগুলো অপশন রয়েছে। বাট আজকে আমি দেখাবো কীভাবে আপনি ট্রান্সলেট করতে পারবেন, মানে কোনো আদার্স অ্যাপ ছাড়া বা কোনো সাইট ছাড়া আপনি কীভাবে এই একটা কিবোর্ডের মাধ্যমে আপনি ট্রান্সলেট করতে পারবেন অটোমেটিক্যালি। থেকে আমরা একটু ব্যাক করব। ব্যাক করার পরে এখানে মেসেঞ্জার আপনাদেরকে ওপেন করে দেখাবো। মেসেঞ্জারে আমি একটু কমিউনিকেশন করে দেখাবো যে আসলে যখন আপনি কারোর সাথে যখন কথা বলবেন, তো আসলে যখন আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, দেখেন এখান থেকে আমি যদি একটু যাই, এখান থেকে জাস্ট আমি একটা হচ্ছে আইডি ওপেন করবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমি একটা আইডি ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখান থেকে এবার আপনি যেমন হচ্ছে চ্যাট লিস্ট আমি এখান থেকে ওপেন করলাম, দেখেন এভাবে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখান থেকে নিচের দিকে যে এখান থেকে যে আপনার টাইপিং করার যে অপশন বা এখানে চ্যাটিং করার যে অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ইংলিশ বাংলা কীভাবে করবেন, নিচের দিকে দেখেন এখান থেকে একটা বৃত্তর মতো অপশন, এখানে আপনি যদি ক্লিক করেন এটা বাংলা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে বাংলা, এটা অটোমেটিক্যালি কিন্তু এখানে হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু বাংলা হয়ে গেছে। তো এখন মেন ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে বাম পাশে দেখেন এখান থেকে চারটা যে 3 ডটের মতো অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে আপনার কিবোর্ড যদি বাংলা করা থাকে তাহলে এখান থেকে দেখতে পারবেন অনুবাদ করা লেখা থাকবে, আর ইংরেজি যদি করা থাকে তাহলে ট্রান্সলেট লেখা থাকবে। তো অনুবাদ করানো যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে যে সেটিংস আমার এখানে ইংরেজি এবং বাংলা করা ছিল, আমি যদি এখানে দেখেন এখানে বাংলা, আপনি মানে বাংলা টাইপিং করবেন, এখানে ইংরেজি হয়ে যাবে। কিভাবে দেখেন, আমি যদি এখানে লেখি যে হচ্ছে আপনি কেমন আছেন লিখবো, দেখেন আপনি কেমন আছেন, কেমন, তারপরে লিখলাম যে আছেন, দেখেন তারপর একটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখেন আপনি কেমন আছেন, এটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে গেছে হাউ আর ইউ। আমি কিন্তু এখানে হাউ আর ইউ লিখি না, নিচে লিখছি আপনি কেমন আছেন। আমি যদি এটা এখন সেন্ড করি, দেখেন এখানে সেন্ড করলাম, দেখেন এটা অটোমেটিক্যালি হচ্ছে সেন্ড হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে বাংলার এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখান থেকে বাংলা ক্লিক করলে এখানে বিভিন্ন ভাষা দেখা যায়। আমি ইংরেজি যদি সিলেক্ট করি, ইংরেজি সিলেক্ট করে এখান থেকে, তাহলে এখানে কিন্তু অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে, মানে ইংলিশ টু বাংলা বের হয়ে গেছে। দেখেন আমি যদি এবার লিখি হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও, WAT হোয়াট, তারপরে আর ইউ ডুইং হচ্ছে নাও, দেখেন লিখলাম হোয়াট আর ইউ ডুইং নাও, মানে এখন আপনি কি করছেন। দেখতে পাচ্ছেন এখানে সেন্ড করে দিলাম, অটোমেটিক্যালি হয়ে গেছে। মানে এইভাবে খুব সহজে কিন্তু আপনি জাস্ট একটা কিবোর্ডের মাধ্যমে আপনি এমনিতে তো আপনি কমিউনিকেশন করতে পারবেন, বাট আদার্স কোনো হচ্ছে প্ল্যাটফর্ম ছাড়াই বা কোনো হচ্ছে ওয়েবসাইট ছাড়াই, কোনো অ্যাপ ছাড়াই কিন্তু আপনি এখান থেকে আপনি টাইপিং করতে পারবেন, যে কোনো পৃথিবীর যে কোনো ভাষার মানুষের সাথে আপনি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন খুব সহজেই। সো এই হচ্ছে আজকের ট্রিক্স, আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।